হাসিনার বাংলাদেশে ফেরার আশা কোনোদিনই বাস্তবায়িত হবে না। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন হাসিনা। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই গরমাগরম ভাষণ দিতে দেখা গিয়েছে এক মৌলানাকে। এই বক্তব্যের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে এক মৌলানাকে মাইকে ঘোষণা করতে দেখা যাচ্ছে। তাকে ঘিরে রয়েছেন অনেকে। তিনি মাইকে তার ঘোষণায় নিশানা করেছেন মূলত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে। প্রসঙ্গত, বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা ও তার বোন শেখ রেহানা। এই সঙ্গে হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকেও নিশানা করা হয়েছে। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে সনাতনী প্রতিবাদী সাধু ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। জানিয়ে ইতিমধ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে ভারতের প্রতিবেশী দেশে। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে বিজেপিও। কি বলছেন এই মৌলানা, শুনে নেব। স্বপ্ন, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আমাদের রক্তের উপর মারিয়ে, শহীদের রক্তের উপরে মারিয়ে আর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। কোন উগ্রবাদী ধর্মগোষ্ঠীকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। প্রসঙ্গত, ক্রমশই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত বিভিন্ন এলাকা। তারই মধ্যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি আরও জটিল ও ঘোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এমনকি একটি কালী মন্দিরেও মৌলবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গোটা দেশ জুড়ে চলছে এমনই বহু ঘটনা যা রীতিমতো উদ্বেগ জাগিয়েছে হিন্দু সমাজের মধ্যে। যে সমস্ত জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হাজারী গলির নাম। অশান্তির আগুনে তপ্ত বাংলাদেশের এই এলাকা। সেই এলাকার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবার পাল্টা সেখানে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যাচ্ছে হিন্দুদেরও। ভেসে আসছে জয় শ্রীরাম স্লোগানও। যদিও কোনো ভিডিওরই সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চট্টগ্রামের হাজারী গলি কালী মন্দিরে ভাঙচুর চালিয়েছে কেউ বা কারা। রীতিমতো লন্ডভন্ড পরিস্থিতি গোটা মন্দির চত্বরের। ভাঙা মন্দিরের বাইরের চিত্রই এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন এক ইউজার। ভিডিও নেপথ্যে ওই জায়গাটিকে হাজারী লেনের কালীবাড়ি বলে দাবি করা হচ্ছে। কালীবাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ইউজার। আবার অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে হাজারীগলির একটি জায়গায় লাঠি সোঁটা নিয়ে জড়ো হয়েছে বেশ কিছু মানুষ। লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে শোনা যাচ্ছে জয় শ্রীরাম স্লোগানও। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এখানেই শেষ নয়, একদিকে যেমন অশান্তি চলছে, অন্যদিকে তেমনই নিরাপত্তা বাহিনীকেও দেখা গিয়েছে কোনো কোনো ভিডিওতে।
হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট পরে ভারী বুটের শব্দে এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কোনো কোনো জায়গায় আবার ইতি উতি ছড়িয়ে রয়েছে মানুষের জুতো চটি। তারই একটি ছবিতে এক ব্যক্তিকে রাস্তার উপরেই পড়ে থাকতে দেখা যাচ্ছে। পর্যবেক্ষকেরা মনে করছেন মৌলবাদী ও দুষ্কৃতীদের হামলায় কার্যত পিঠ থেকে গেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের, আর সেখান থেকেই এবার ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন হিন্দুরা। সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রেখে চলেছেন পর্যবেক্ষকদের একাংশ। आगे साल के लिखा है नीचे रजिस्टर अरे थोड़ा पुलिस ताई हुई है एक्शन में होती है। হাসিনার বাংলাদেশে ফেরার আশা কোনোদিনই বাস্তবায়িত হবে না। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন তিনি। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই গরমাগরম ভাষণ দিতে দেখা গেছে এক মৌলানাকে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই, আমরা তাকে হুঁশিয়ারি দিতে চাই, তোমার দেশে মায়ের স্বপ্ন বাস্তবায়ন হবে না। ভারতে বসে ভারতের ইন্ধনে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে আপনারা জানতে চান, তাদের প্রশ্নে আমরা এক হাত জায়গায়ও দিব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ইসকন নামে ধর্মীয় উগ্রবাদী যে সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে। আমার ভাই শহীদ সাথে জড়িত যারা, তাদের পরিচয় দিবালুকের মতো স্পষ্ট। আওয়ামী সন্ত্রাসী এবং ইসকনের সন্ত্রাসী দিন দুপুরে ঘটিয়েছে, সেই নজির আওয়ামী লীগ ব্যতীত আর কারণে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, বিচার করতে হবে এবং আওয়ামী লীগের যেসব সন্ধ্যা গুন্ডা এখনো হচ্ছে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগকে বলতে চাই, বাংলাদেশে যে তোমাদের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।